বর্তমানে সাজগোজের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে মেকআপ। মেকআপ ছাড়া যেন মেয়েদের সাজগোজ সম্পূর্ণ হয় না, আর তাই এই শিল্পীদের উত্তরণ বেশ লক্ষণীয়। মেকআপ আর্টিস্ট হিসেবে ক্যারিয়ার করতে চান অনেকে। সৃজনশীলতা এবং সৌন্দর্যবোধকে কাজে লাগিয়ে আপনিও হতে পারেন একজন মেকআপ আর্টিস্ট। এই পেশাটি খুবই আকর্ষণীয় এবং বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ রয়েছে। অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে মানুষ এখন বিউটি নিয়ে অনেক সচেতন, নিজেদের স্কিন নিয়ে অনেক সচেতন, এবং আমাদের যে পাশের কান্ট্রিগুলো আছে, আদার সাউথ এশিয়ান কান্ট্রিগুলো, ওখানেও কিন্তু এই বিউটি ইন্ডাস্ট্রিটা অনেক গ্রো করছে। ঠিক আছে, তো সব কিছু মিলিয়ে বাংলাদেশের মেয়েরা এই বিউটিতে অনেক বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে এখন, স্পেশালি সেটা মেকআপ হোক, স্কিন কেয়ার হোক, কিংবা ফেশিয়াল, কিংবা আদার যে টেকনিক্যাল সার্ভিসগুলো আছে সব কিছু নিয়ে। আমার মনে হয় এটাই মেইন রিজন যে আদার্স কান্ট্রিগুলোর সাথে কম্পিট করে এবং তাদের সাথে তাল মিলিয়ে চলার জন্যই বাংলাদেশের এই বিউটি ইন্ডাস্ট্রিটা এখন অনেক গ্রো করছে। মেকআপের ইনগ্রিডিয়েন্টসের মধ্যে অফকোর্স ফার্স্টে আমাদের একটা ভালো বেজের ফাউন্ডেশন চুজ করতে হবে। ফাউন্ডেশন যেটা আমাদের মেকআপের বেস, সেটাই যদি ভালো না থাকে, সেটাই যদি আমরা রাইট ওয়েতে চুজ করতে না পারি, আমাদের মেকআপটা কিন্তু ভালো হবে না ওভারঅল। এরপর হচ্ছে আমাদের অফকোর্স একটা ভালো কনসিলার ইউজ করতে হবে, এবং লাস্টে আমাদের সেটিং স্প্রে ইউজ করতে হবে। আমাদের এত সুন্দর করে মেকআপ করলাম, আমরা যদি মেকআপটাকে ঠিকমতো সেটই না করি, তাহলে কিন্তু আমাদের পুরো যে এত পরিশ্রম করলাম সব কিছুই কিন্তু নষ্ট হয়ে যাবে। একজন মেকআপ আর্টিস্টের রয়েছে নানাবিধ কাজের সুযোগ। নাটক, সিনেমা, ফ্যাশন শো, ফটোশুট এবং ম্যাগাজিন কভারের জন্য প্রয়োজন হয় মেকআপ আর্টিস্টের। এছাড়াও কসমেটিক্স কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা প্রোডাক্ট ডেমনস্ট্রেটর হিসেবে কাজ করতে পারেন একজন মেকআপ আর্টিস্ট। স্পেশালি আমাদের দেশের মেকআপটা একটু হেভি হয়, আমাদের দেশের মেয়েরা একটু বোল্ড আইজ, একটু বোল্ড লিপস পছন্দ করে। আর আমি ওখানে কাজ করে এতদিন আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে, সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি, ইউরোপিয়ানস বলে কিংবা আদার যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো আছে, ওখানকার মেয়েরা একটু লাইট মেকআপ পছন্দ করে, এবং ওদের যে স্পেশাল ডেগুলোতে, ওই স্পেশাল ডেগুলোতে হচ্ছে ওরা স্পেশালি মেকআপ করতে খুব পছন্দ করে। যারা নতুন মেকআপ আর্টিস্ট হিসেবে ইন্ডাস্ট্রিতে আসতে চাচ্ছ, তাদের জন্য অ্যাজ এ প্রফেশনাল আমার সাজেশন থাকবে, তোমরা নিজেদেরকে রেডি করো। এটার জন্য খুব বেশি ইনভেস্টমেন্টের দরকার নেই, বাট তোমরা স্মল ইনভেস্টমেন্ট দিয়ে জাস্ট তোমরা তোমাদের ক্যারিয়ারটা স্টার্ট করতে পারো। কোনো ভালো জায়গা থেকে অফকোর্স নিজেদেরকে ট্রেন করো, নিজেদের তারপরে কাজটাকে দক্ষ করার জন্য প্র্যাকটিস করো। যত প্র্যাকটিস করবে নিজেদের কাজের ইমপ্রুভমেন্ট তত আসবে। কেউ যদি চায় মেকআপ আর্টিস্ট হিসেবে ক্যারিয়ার করতে পারবে, বিকজ বাংলাদেশে এখন তো এটা খুবই পপুলার, এই প্রফেশনটা খুবই পপুলার। এখন কেউ যদি চায় নিজেদেরকে অ্যাজ এ মেকআপ আর্টিস্ট হিসেবে ডেভেলপ করবে, তাহলে যেটা তাদের করতে হবে, অবশ্যই ফার্স্টে নিজেদের প্যাশনটাকে প্রফেশনে বিল্ড করার জন্য তাদেরকে একটা প্রপার ওয়েতে নিজেদেরকে গাইড করতে হবে, একটা প্রফেশনাল কিট বিল্ড করতে হবে, ক্লায়েন্টস নিতে হবে। ফার্স্টে হচ্ছে আমরা কিছু অফার প্রাইসে ক্লায়েন্টস নিলাম, নিজেদের হ্যান্ডটাকে একটু স্কিলড আপ করলাম, এরপরে হচ্ছে আমরা আস্তে আস্তে এটাকে নিজেরা স্যালুনে পরিণত করতে পারি। বর্তমানে মেকআপ আর্টিস্টের জন্য কাজ করার সবথেকে বড় ক্ষেত্র হচ্ছে বিউটি পার্লার। তাই এই এখনকার অধিকাংশ নারী মেকআপ আর্টকে বেছে নিচ্ছেন ক্যারিয়ার হিসেবে। বাংলাভিশন নিউজ ডেস্ক।